নমস্কার, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা কোন বিষয় নিয়ে করব, ভিডিওর থাম্বনেল দেখে মোটামুটি আপনারা আন্দাজ করতে পেরেছেন, এবং অবশ্যই আন্দাজ না করার কিছু নেই, ডিটেলসে লেখা আছে যে ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন আপনারা কিভাবে করবেন। আমি বলবো আপনাদেরকে যে ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন স্মুথলি আপনারা কিভাবে করতে পারেন। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় এটা আশাব্যঞ্জক হবে আপনাদের সবার জন্য। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখছি যে যারা যারা এই চ্যানেলে টিম টেক সাপোর্টে নতুন আছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সাথে বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ছোট ছোট নিউজগুলো শুধুমাত্র টেলিগ্রামে দেওয়াই সম্ভব হয়। সবকটা নিউজ ভিডিওর আকারে ইউটিউবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ফেরত আসছি ভিডিওর বিষয়বস্তু নিয়ে, এবং বিষয়বস্তু হচ্ছে কিভাবে কত সহজভাবে আপনি ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন এই মুহূর্তে করতে পারেন, বা কোথা থেকে করতে পারেন বা কিভাবে করবেন। যখন থেকে আমি লাস্ট 3-4 দিনে এইপিএস এর ভিডিও আপনাদের জন্য বানিয়েছি, সেখান থেকে অনেকে আছেন যারা আমাকে মেসেজ করেছেন যে আপনি যে পোর্টালের কথা বলছেন সেখান থেকে ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন হবে কিনা। হয়তো বা হবে, একবার দুবার বা তিনবার ম্যাক্সিমাম, এর বেশি তো আর হবে না। যখনই আপনি ডিভাইস লাগাবেন, আপনার ডিভাইস টার্মিনাল ওনারা ব্যান করে দেবেন। এটাই কিন্তু ব্যাংক অফ বরোদা ঠিক করে আসছে এতদিন ধরে। কি করছে তা আগে প্রথমে বলি যে ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন আপনারা কেন করতে পারছেন না। ব্যাংক অফ বরোদাকে যখন এনপিসি জিজ্ঞাসা করছে যে তুমি ইপিএস ট্রানজ্যাকশন করতে দিচ্ছ না কেন, ব্যাংক অফ বরোদা বলছে যে আমি কারো ইপিএস ট্রানজ্যাকশন আটকাইনি। প্রথমে বলেছে করতে দেবো না, তারপর যখন ওনারা ফেসে গেছে, লাস্ট বছরে একটা বিশাল বড় ওরা ব্লান্ডার করেছে মার্কেটে, মানুষের টাকা পয়সা নিয়ে হেরাফেরি করেছে ওনাদের কিছু স্টাফ, এবং 50 জনকে ওনারা বহিষ্কার করে দিয়েছেন। এরপর থেকে এদের সুর নরম হয়ে গেছে এবং কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। তখন থেকে ওনারা বলা শুরু করেছেন যে আমরা এইপিএস ট্রানজ্যাকশন করা বন্ধ করি। ওনারা কি করছেন, যখনই আপনি এইপিএস ট্রানজ্যাকশন 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 10 দিন কিছুটা সময় করছেন, আর ওনারা যখনই সময় পাচ্ছে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি দিয়ে ট্রানজ্যাকশন করছেন সেই টার্মিনালটাকে তারা ব্লক করে দিচ্ছে, মানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাকে ব্লক করে দিচ্ছে। তো অনেকের ক্ষেত্রে অনেকে বলছে যে আইরিশ দিয়ে করলে আইরিশও বন্ধ করে দিচ্ছে। সেখানে টার্মিনাল পাওয়া যাচ্ছে, টার্মিনালকে ব্লক করে দিচ্ছে, কারণ টার্মিনালটা আধারের নয়। এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা, কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই আধারের নয়, মানে ইউআইডিএআই এর নয়। ইউআইডিএআই তাদেরকে অথরাইজ করে, তারা ডিভাইস বানায়, সেই ডিভাইস দিয়ে আমি এবং আমরা ট্রানজ্যাকশন করি। তো টার্মিনাল খুঁজে ওনারা পায় এবং সেই টার্মিনাল ওনারা কিন্তু ব্লক করে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে সমস্ত কোম্পানিতে এখনো শুধুমাত্র আইরিশ আর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট উইথড্রল হচ্ছে, সেখান থেকে আপনি ব্যাংক অফ বরোদার উইথড্রল হবে সেই আশাটা যদি না রাখেন তাহলেই সবচাইতে বেস্ট হয়। কারণ এই সমস্ত কোম্পানিগুলোতে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাচ্ছে ব্যাংক অফ বরোদা, এবং সেই টার্মিনালকে ওনারা ব্লক করে দিচ্ছে। তাহলে উপায় কি, মানে কিভাবে আপনি ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন করতে পারেন। ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন এরকম কোনো পোর্টাল থেকে করতে হবে যেখান থেকে ট্রানজ্যাকশন করলে ব্যাংক অফ বরোদা কোনো প্রকার টার্মিনাল খুঁজে না পায়। টার্মিনাল খুঁজে পাবে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে করলেও টার্মিনাল পাবে, আইরিশ দিয়ে করলে আইরিশের টার্মিনাল পাবে না। কিভাবে পাবে না? একটাই পদ্ধতিতে, সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশনে। ব্যাংক অফ বরোদা কিন্তু ফেস অথেন্টিকেশন লাইভ করে দিয়েছে। এবার ফেস অথেন্টিকেশনে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার হয় সেটা সরাসরি ইউআইডিএআই এর, ঠিক আছে, মানে আধারের অ্যাপ্লিকেশন এটা। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি উইথড্রল হয় সেখানে চুরি যাওয়ার কোনো রাস্তা নেই, ব্যাংক অফ বরোদার কাছে কোনো প্রকার চার্জব্যাক যাওয়ার রাস্তা নেই, ব্যাংক অফ বরোদার টার্মিনাল খুঁজে পাওয়ারও রাস্তা নেই, আর টার্মিনাল ব্লক করার তো প্রশ্নই ওঠে না। সুতরাং আপনি যদি এই মুহূর্তে প্রশ্ন করেন যে আপনি কোথা থেকে ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশন করতে পারবেন, তার উত্তর হলো আপনি এমন একটা পোর্টাল খুঁজে নিন যে পোর্টালে এইপিএস ট্রানজ্যাকশন ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। এরকম পোর্টালের মধ্যে যতদূর পর্যন্ত আমি জানি এটা পেনিয়ার বাই লাইভ করেছে, স্পাইস মানি লাইভ করেছে, ইদানিং ইজিপে অ্যাড করেছে, আমি দেখিনি এখনো, কারণ স্পাইস এবং পেনিয়ার বাই আমি নিজে করে দেখেছি। ইজিপে পরশুদিন লাইভ করেছে, কিন্তু ইজিপে এখনো আমি টেস্ট করে দেখিনি যে হয় কি বা হয় না। তো আপনাকে এরকম একটা পোর্টাল খুঁজে নিতে হবে যেখানে যে কোম্পানিটা অথেন্টিক, যে কোম্পানিটা মিথ্যে কথা বলে না, যে কোম্পানিটা অ্যাটলিস্ট মার্কেটে যাই কিছু করুক নিজের পোর্টাল নিয়ে, নিজের স্কিম নিয়ে, নিজের রিটেলারদের পয়সা নিয়ে, সেটেলমেন্ট নিয়ে চিনিমিনি খেলে না। আপনাকে এরকম একটা খুঁজে বার করতে হবে কোম্পানি, যে কোম্পানিতে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ক্যাশ উইথড্রল করা যায়। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যে পোর্টাল থেকে ক্যাশ উইথড্রল করতে পারেন, সেখান থেকে ব্যাংক অফ বরোদার টাকা আমার মনে হয় আপনি খুব ভালোভাবে উইথড্র করতে পারবেন। এবার অনেকেই আছেন যারা এই ভিডিও যখন দেখছেন অলরেডি আপনারা ব্যবহার করেছেন ফেস অথেন্টিকেশন,
আবার অনেকেই আছেন এসে প্রশ্ন করবেন খুব বিশ্রী ভাষা দিয়ে যে এখন কি কম্পিউটারে ফেস অথেন্টিকেশনের জন্য ক্যামেরা লাগাবো নাকি রে, তারপর একটা বিশ্রী ভাষা। আপনারা দেখবেন একটা ভিডিওতে, লাস্ট ভিডিওতে যে বলেছিলাম যে ফটো দিয়ে আধার ছবি তুললেই নাম্বার বসে যাচ্ছে, আমি স্ক্যানের কথা বলিনি। অনেকেই বুঝেছেন যে স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান নয়, ক্যামেরাটা ওই 12 সংখ্যার ডিজিটের উপর ধরলেই কিন্তু নাম্বার বসে যাচ্ছে। তো সেখানেও একজন এসে লিখছে যে এখন কি কম্পিউটারে ক্যামেরা লাগাবো তোর জন্য, এবং খুব স্ল্যাং ওয়ার্ডে। তো যাই হোক, এরকম কথা বলার লোক এখানেও থাকতে পারেন, তাদেরকে বলবো যে না, মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে ট্রাই করুন ফেস অথেন্টিকেশন। যদি আপনার পিসিতে সেই সিস্টেম থাকে আপনি এনাবল করতে পারেন, কোম্পানির তরফ থেকে সেটা আপনি করতে পারেন, সেটা আপনি কথা বলে নিতে পারেন কোম্পানির সাথে। তো মোবাইল দিয়ে যদি আপনি কাজ করে থাকেন তাহলে ফেস অথেন্টিকেশনে কিন্তু ব্যাংক অফ বরোদার উইথড্রল আপনি করতে পারছেন। আর আপনাকে এরকম একটি কোম্পানি খুঁজে বার করতে হবে যে কোম্পানির ফেস অথেন্টিকেশন এই মুহূর্তে লাইভ আছে। তো এই ছিল বিষয়বস্তু। আপনারা বেশ কয়েকদিন ধরে, মানে লাস্ট 3-4 দিন ধরে সমানে লিখে যাচ্ছেন যে এখান থেকে ব্যাংক অফ বরোদা হবে কিনা। রয়নেটে এখন পর্যন্ত ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ক্যাশ উইথড্রল লাইভ হয়নি। যখন লাইভ হবে তখন থেকে আপনারা রয়নেট থেকেও ক্যাশ উইথড্রল করতে পারবেন ব্যাংক অফ বরোদার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। এই বিষয়টি ছিল আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার। আশা করছি কন্টেন্টটি আপনাদের ভালো লাগবে, বিষয়বস্তুটি জেনে আপনারা খুশি হবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুল করবেন না। আবার বলছি, খুব অল্প সময় এবং সস্তায় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে। ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পারেন। পাশে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।